তাপমাত্রার পারদ যেমন চড়ছে, তেমনই নির্বাচনী উত্তাপে ফুটছে উত্তর কলকাতা। উত্তর তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি 4 বারের বিধায়ক ও 5 বারের সাংসদ পদে জিতেছেন, এবারে 10ম বারের ভোট যুদ্ধে নেমেছেন তৃণমূলের বর্ষীয়ান এই নেতা। শুক্রবার প্রচারের ময়দানে নামলেন তৃণমূলের হেভিওয়েট নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনের মতো শুক্রবার কলকাতার 24 নম্বর ওয়ার্ডে পৌরমাতা ইলোরা সাহার নেতৃত্বে এক সুবিশাল রোড শো এর আয়োজন করা হয়। স্থানীয় পৌরমাতা ইলোরা সাহার উদ্যোগে মন্ত্রী ও বিধায়ক ডক্টর শশী পাজার উপস্থিতিতে হয়ে গেল নির্বাচনী জনসংযোগ। এদিন পাথুরিয়াঘাটার রাজবাড়ি থেকে শুরু হয় নির্বাচনী প্রচার। কোথাও পুষ্পবৃষ্টি, আবার কোথাও ফুলের মালা পরিয়ে প্রিয় প্রার্থীকে বরণ করতে দেখা যায় আম জনতাকে। ধামসা মাদলের নৃত্যে নির্বাচনী প্রচার দেখতে হাজির হয় উৎসুক জনতা। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী সহ বিভিন্ন জনমুখী প্রকল্প উঠে আসে এই দিনের নির্বাচনী প্রচারে। আগামী 4 জুন উত্তরের উত্তর অপেক্ষায় আম জনতা। মানুষের আশীর্বাদটাই তো আমাদের চলার পথের শক্তি। আর আমাদের যে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের লোকসভার উত্তরে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের কাছে ঘরের ছেলে। তিনি সাংসদ উত্তর কলকাতা থেকে 5 বারের, কিন্তু 24 নম্বর ওয়ার্ডে যে কোনো অনুষ্ঠানে যখনই ওনাকে ডাকা হয় উনি সব অনুষ্ঠানে আসেন। যে কোনো উন্নয়নমূলক কাজে ওনার অর্থ সাহায্য আমরা পাই, এবং সারা বছর মানুষের পাশে থাকা, সেটাও কিন্তু সর্বতভাবে আমাদের 24 নম্বর ওয়ার্ডের মানুষ প্রার্থীর থেকে পেয়ে থাকে। এবং মানুষ তাহলে কার কাছে যাবেন? ভালোবাসার টানে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, যেটা আছে 500 থেকে 1000 টাকা, তপশিলীদের SC/ST-দের জন্য 1000 থেকে 1200 টাকা, রূপশ্রীর যে টাকা 25,000, কন্যাশ্রীর টাকা পাচ্ছে, তার সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর যে সুবিধা সারা বছর মানুষ পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কলকাতা পৌরসভার যে পরিষেবা, জল, কল, রাস্তা, আলো থেকে শুরু করে ফনি, আমফান, কোভিড, মানুষ যখন বিপর্যয়ের মুখোমুখি হয়েছে, তখন কিন্তু ওয়ার্ডে মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীদের, তাদের নেতৃত্বকেই পাশে পেয়েছে। তো এই জন্যই মানুষ ভালোবাসার টানে আজকে আমাদের এই রোড শোতে সামিল হয়েছে। যারা রাস্তায় নেমে রাজনীতি করে না, সেরকমও বহু মানুষ আজকে ভালোবাসার টানে রাস্তায় নেমে আমাদের প্রার্থীকে অভিবাদন জানিয়েছে, সম্বর্ধনা দিয়েছে। তা মানুষের এই সাড়া, মানুষের এই বিপুল সমর্থন, এটাকে পাথেয় করেই আমরা 1 তারিখের দিকে তাকিয়ে আছি। ভালো লাগছে, মানুষের সঙ্গে থাকতে আমার ভালো। আর আমি গত 20 দিন ধরে মানুষ দেখছি, আর মিডিয়ার ভূমিকাও দেখছি। আমি দেখাবো 4 তারিখ। দেখুন, একটা কথা আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বুঝেছি যে ফাঁকিবাজি দেওয়ার দিন চলে গেছে। যেই ছেলে ভালো পরীক্ষা দেয়, ভালো পড়াশোনা করে, সে ভালো পরীক্ষা দেয়, যে কথাটা রয়েছে না, এটা ধীরে ধীরে সত্যি। বিজেপি শুধু নির্বাচন এলে পরে কে প্রার্থী দাঁড়াবে, কে প্রার্থী হবে, এটা নিয়ে একটা প্রথম ওদের লুডো খেলা হয়, এবং লুডো খেলার পর কার ভাগ্যে শিখে ছেড়ে সে নিজেই জানে না। কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, মামাটি মানুষের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস রেখে জল করি, আমরা 365 দিন 24 ঘন্টা মানুষের সাথে, মানুষের অন্তর সুখে না পাই, কিন্তু মানুষের দুঃখের সময় কিন্তু আমরা তার পাশে গিয়ে আমরা সবসময় তার দাঁড়িয়ে থাকি। এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। আজকে দেখুন, যে লক্ষ্মীর ভাণ্ডার, যে স্বাস্থ্যসাথী, যে রূপশ্রী, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো রয়েছে, আমরা প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি মা বোনেদের আমরা তাদেরকে এই পরিষেবাগুলো দুয়ারে সরকারের মাধ্যমে হোক এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে হোক পরিষেবাগুলো দিয়েছে, মানুষের পরিষেবাগুলো পাচ্ছে। এবং আজকে যে দেখছেন, যেখানে হাজার হাজার ইয়ং জেনারেশনের ঢল, এটা শুধু আমাদের মানুষের ভালোবাসা এবং তাদের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগের জন্য এটা রয়েছে। আজকে যে বিজেপি প্রার্থী হয়েছেন, আমি তার নাম নিতে চাইছি না, সে আমি আপনাকে বলতে পারি, আজকে এটা আপনাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে এটা আপনারা লিখে রেখে দিন, সে নিজের বিজেপির ভোটটুকু পাবে না। কেন পাবে না? সে বিজেপি প্রার্থী,
তার সাথে কিন্তু বিজেপির যারা ওর লোক তাদের কোনো যোগাযোগ নেই। সে কোথায় গিয়ে দৌড়চ্ছে? সিপিএম এর লোক যে আজকে বিছানায় শুয়ে রয়েছেন তার কাছে যাচ্ছে। সে কোথায় গিয়ে দৌড়চ্ছেন? আমাদের মন্ত্রীর বাড়িতে গিয়ে দৌড়চ্ছেন। আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে, বিগত দিনে এতগুলো তার মৃত্যুটা শুকিয়ে গেল কোথায়? সেখানে থেকে কোনোদিন তিনি খোঁজ নেননি যে তার মৃত্যু গুরু গুরু বলে, যে গুরু প্রতি শ্রদ্ধা জানে। আজকে যে ভোটে এসে গেল তাহলে কুমিরের অশ্রু তার করতে শুরু করলো। এর প্রতিবাদে মানুষ আজকে ভোট দেবে উত্তর কলকাতার জনগণ, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। আমাদের দৃঢ় বিশ্বাস মানুষের প্রতি, মানুষের আস্থার প্রতি। বিগত বছরের লোকসভা ভোটের তুলনায় এই বছর উনি অনেক বেশি ব্যাপক মার্জিনে জিতবে, আজকে আমি দৃঢ়তার সাথে বলতে পারি। এবং আপনারা মিলিয়ে দেখবেন যে মধ্যে বিধানে আজকের স্বতঃস্ফূর্ত 1 মাস আগে নির্বাচনের উত্তাপ এখনো সেইভাবে করেনি, কিন্তু আজকে 24 নম্বর ওয়ার্ড উত্তর কলকাতার যে নির্বাচনের উত্তাপ যে মানুষের মধ্যে রয়েছে তা ইতিমধ্যে জানান দিয়েছে, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় জিত নিশ্চিত। আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য অক্লান্ত পরিশ্রম করছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের ঘরে ঘরে যাচ্ছি, এবং এটা আগামী দিন প্রমাণ হবে যে বিজেপির ঘাঁটি বলে কিছু নেই। ঘাঁটি যদি একটাই থাকে তা হচ্ছে মা মাটি, মানুষের ঘাঁটি, মানুষের পরিষেবার ঘাঁটি, যা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী, তাকে সামনে রেখে আমরা দিয়ে চলেছি। তাতে আমাদের জয় নিশ্চিত হবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস।